যে বিষয়গুলো আজ বিজ্ঞানের গবেষণা আমাদের কাছে আরো পরিষ্কার করে দিয়েছে, দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছে। উদাহরণত বলা যায়, এমন কোনো মানুষ নেই যে শোয় না, ঘুমায় না। প্রতিটি মানুষই তো মানবীয় চাহিদা হিসাবে, মানবীয় প্রয়োজনের আওতায় সে অবশ্যই ঘুমায়, বিশ্রাম করে, শয়ন করে। মানুষ শয়নের ক্ষেত্রে সচরাচর 4টি পদ্ধতিই হতে পারে, এর বাইরে আর কোনো পদ্ধতি আছে বলে জানা নাই। একজন মানুষ শুইলে হয়তো সে একেবারে চিত হয়ে শোয়, অথবা একদম উপুড় হয়ে শোয়, অথবা ডান কাঁধে শোয়, অথবা বাম দিকে কাত হয়ে শোয়। এই 4টি পদ্ধতির বাইরে আর কোনো পদ্ধতি আছে বলে জানা নেই। এই 4টা পদ্ধতির কোনো না কোনো একটা পদ্ধতি সে অবলম্বন করে। এই 4টি পদ্ধতির মধ্যে হয়তো কারো কাছে বাহ্যিকভাবে চিত হয়ে শোয়াটা ভালো লাগে, সে চিত হয়ে ঘুমায়, শুয়ে ঘুমায়। কারো কাছে উপুড় হয়ে শুয়ে ঘুমাতে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ হয়, সে ওইভাবেই শুয়ে ঘুমায়। কারো কাছে হয়তো বাম দিকে কাত হয়ে শুয়ে ঘুমাতে ভালো লাগে, সে ওদিকে কাত হয়েই ঘুমায়। আবার কেউ হয়তো ডান দিকে কাত হয়েই শোয়, এভাবে সে ঘুমায়। এই 4 পদ্ধতির মধ্যে ইসলামের কাছে, নবীর কাছে পছন্দের দিক হলো ডান দিকে কাত হয়ে শোয়া। এই 4টি পদ্ধতি বাহ্যিকভাবে তার কাছে স্বাধীনভাবেই ছিল, কিন্তু কেউ যদি ঈমানি জিন্দেগি যাপন করতে চায়, তাহলে সে চিন্তা করবে এই 4 পদ্ধতির কোন পদ্ধতিটি ইসলামে আল্লাহর কাছে এবং তার রসুলের কাছে পছন্দের, সে এই পদ্ধতিটাই অবলম্বন করবে। ফলে সে যে বাহ্যত দৃষ্টিতে বাকি 3টা দিক পরিহার করলো, এতে সে দুনিয়াবী দৃষ্টিতেও ক্ষতিগ্রস্ত হয়নি। আখিরাতের দিক থেকে সে এই সুন্নত অনুকরণের কারণে যেভাবে সওয়াবের অধিকারী হয়, ঠিক তদ্রূপভাবে দুনিয়াবী দিক থেকে 3টা দিক বাদ দিয়ে এই ডান কাতে শোয়ার পদ্ধতি অবলম্বন করে সে ক্ষতিগ্রস্ত হয় না, বরং সে জাগতিক দৃষ্টিতেও উপকৃত হয়, কল্যাণকামী হয়, সে লাভবান হয়ে যেতে পারে। এটা তার জন্য কল্যাণজনকই হয়। মানুষ যখন চিত হয়ে শোয়, আল্লাহ পাক আমাদের সকলের পিঠে যে হাড্ডিটা দিয়েছেন, আমরা এটাকে মূল হাড্ডি, তাকে বলি মেরুদণ্ডের হাড্ডি। মেরুদণ্ড লক্ষ্য করলে দেখা যায়, বিজ্ঞান বলে, বাস্তবেও আমরা দেখি, এই হাড্ডি এখান থেকে নিয়ে একেবারে কোমরের যেখানে গিয়ে সমাপ্ত হয়েছে, এই হাড্ডিটা একদম সোজাসুজিভাবে নিচে যায় নাই, বরং নিচের দিকে কিছু কি একটু বাঁকা বাঁকা হয়ে তারপরে যে সমাপ্ত হয়েছে। এরও রহস্য আছে। পাকস্থলী, পেটের ভিতরে যে খাদ্যের যে জায়গাটা আছে, এটাকেও যেন ভর করার একটা জায়গা দেয়া যায়, এটা যেন ঝুলে না থাকে একদম, তারও যেন নির্ভর করার মতো একটা জায়গা থাকে। এই হাড্ডিকে বাঁকা করে তার অবস্থানের জন্য একটি ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। একজন মানুষ যখন চিত হয়ে শোয়, তো এই বাঁকা হাড্ডি তো আর সোজা হয় না, এটা তো বাঁকাই থেকে যায়। তো এখন তাহলে সম্পূর্ণ ভারটা ওই বাঁকা অংশের উপর পড়ে যায়। ফলে যদিও তাৎক্ষণিকভাবে সে মেরুদণ্ডের কোনো ব্যথা বা কষ্ট অনুভব করে না সচরাচর, কিন্তু একসময় এমন হয়ে যায়, শরীর যখন দুর্বল হয় তখন ঠিকই সে ব্যথা অনুভব করে, মেরুদণ্ডের হাড্ডিতে বিভিন্ন ধরনের সমস্যা অনুভব করে। এর অন্যতম একটি কারণ হলো চিত হয়ে শয়ন করা।
বিজ্ঞান বলে, ডাক্তার এজন্য বলে এটা স্বাস্থ্যের জন্য উপযোগী নয়, এটা স্বাস্থ্যকর পদ্ধতি নয়। কাজেই একজন মানুষ যদি সুন্নতের নিয়তে এই পদ্ধতিকে বাদ দিয়ে ডান দিককে অবলম্বন করে, বাহ্যিকভাবে সে হয়তো তার ইচ্ছা মতো শুইতে পারল না, একটু মানসিক কষ্টে পড়লেও শারীরিক তৃপ্তি এবং আরাম সে বোধ করবে। এই ধরনের বিপদ থেকে অন্তত সে রক্ষা পেয়ে যাবে। 2 নম্বর, কেউ যদি উপুড় হয়ে শোয় তাহলে পাকস্থলী এবং পেটের ভিতরে কি পরিমাণ চিকন চিকন নাড়ি ভুঁড়ি আছে, এটা গরু বা মহিষ জবাই করলে তো কম বেশি আমরা দেখি। আমাদেরটা আমরা সরাসরি না দেখলেও অন্যান্য প্রাণীগুলো জবাই করলে তো কম বেশি আমরা বুঝি যে কি পরিমাণ নাড়ি ভুঁড়ি আঁতজুড়ি চিকন চিকন করে আছে, একটার ভিতর দিয়ে একটা এভাবে সেভাবে এদিক ওদিক চলে গেছে। একজন ব্যক্তি যখন শয়ন করে উপুড় হয়ে, এগুলো সব বাহ্যিকভাবে নিচের দিকেই তো চেপে আসবে, সামনের দিকে চেপে আসবে। এজন্য অনেক সময় সম্ভাবনা থাকে এই সমস্ত আঁতজুড়িগুলোর মধ্যে পেঁচিয়ে যাওয়ার, জড়িয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। ফলে বিজ্ঞান এবং ডাক্তাররা বলে এই পদ্ধতিটিও স্বাস্থ্যসম্মত পদ্ধতি নয়। যদিও সচরাচর হচ্ছে না, কিন্তু কোনো সময় হতেও পারে। আর সেই হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটাই। তাহলে কোনো না কোনো সময় এই ধরনের দুর্ঘটনার শিকারও সে হয়ে যেতে পারে, যা কিনা সুন্নত পরিপন্থী এই পদ্ধতিতে শোয়ার কারণেই হয়তোবা হয়ে থাকবে। তাহলে ডাক্তারও বলছে, বিজ্ঞানও বলে এই পদ্ধতি স্বাস্থ্যসম্মত নয়। তৃতীয় আরেকটা পদ্ধতি, ডান দিকে কাত হয়ে শোয়া, বাম দিকে কাত হয়ে শোয়া। আচ্ছা, আমরা তো এটা কম বেশি বুঝি। আমাদের হার্ট কোন পাশে? বুঝতেছেন তো? হার্ট কোন পাশে থাকে? বাম পাশে। হার্ট হলো আমাদের গোটা শরীরে রক্ত সঞ্চালন করে, রক্ত সঞ্চালন করে। আচ্ছা, উদাহরণস্বরূপ একটা বিল্ডিং দোতলা, দোতলার উপরে একটা মোটর স্থাপন করা হলো, যার কাজ হলো নিচের দিকে পানি দেওয়া। আরেকজন নিচতলায় মোটর স্থাপন করে দোতলায় পানি তোলার জন্য রাখলো। তাহলে একটা মোটর নিচ থেকে উপরের দিকে পানি তোলে, আরেকটা মোটর উপর থেকে নিচের দিকে পানি দেয়। বলুন তো কোনটার শক্তি বেশি ব্যয় হবে, কোনটার কষ্ট বেশি হবে? নিশ্চয়ই যেটা নিচ থেকে উপরের দিকে পানি তুলতে যায় ওই মোটরটারই শক্তি বেশি ব্যবহৃত হবে, তার উপরেই চাপটা বেশি পড়বে। পক্ষান্তরে যেই মোটরটা উপর থেকে নিচের দিকে পানির সাপ্লাই দিবে, তার জন্য কঠিন হবে না, খুবই সহজ হবে। খুব একটা চাপ তার উপর পড়বে না, খুব একটা বোঝা তার উপর পড়বে না। এতটুকু বুঝে থাকলে বাম দিকে যেহেতু আল্লাহ পাক হার্ট নামক এই অঙ্গটি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা অল্প কিছুক্ষণ সময় কয়েক সেকেন্ড বন্ধ থাকলেই আর পুনরায় চালু হওয়ার সুযোগ নাই। বন্ধ মানে একেবারেই শেষ, গোটা মানুষটাই মুর্দা হিসাবে গণ্য হয়ে যায়। তো আমি যদি বাম দিকে কাত হয়ে শুই, তাহলে এটা থাকে নিচের দিকে, মানে এটা উপর দিকে চতুর্দিকে সঞ্চালন করতে তার যেই গতিটা, স্পিডটা ব্যবহৃত হয়, যদিও সচরাচর আমরা এটা অনুভব করি না, কিছুটা হলেও তার উপরে জোর প্রয়োগ হয়, চাপটা বেশি পড়ে। পক্ষান্তরে যদি ডান দিকে একজন মানুষ কাত হয়ে শোয়, তাহলে তার উপর অতটা চাপ পড়ে না যতটা সে বাম কাতে শয়ন করলে তার হার্টের উপর চাপ পড়ে। এটা একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি সাধারণ অবস্থায় অনুভব না করলেও যিনি হার্টের সমস্যায় ভুগছেন, হার্টের অসুবিধা যার রয়েছে, তিনি কিছু না কিছু হলেও অনুভব করেন যে তার বাম পাশে শুইলে আরাম অনুভব হয় বা কষ্ট অনুভব হয়, কোনটা সে এটা অনুভব করতে পারে। সুন্নত এজন্যই বলা হচ্ছে ডান দিকে কাত হয়ে শোয়া। এটা বিজ্ঞান গবেষণা করে দেখছে, আসলে বাম দিকে শোয়ার চাইতে ডান দিকে কাত হয়ে শুইলে হার্টের উপর চাপটা কম পড়ে। ফলে এই পদ্ধতিটাই হলো স্বাস্থ্যসম্মত। তাহলে আজ বিজ্ঞান গবেষণা করে এটাই বলছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চার পদ্ধতির মধ্যে, শোয়ার চারটা পদ্ধতির মধ্যে মাত্র একটা পদ্ধতিকে পছন্দ করে ডান দিকে কাত হয়ে শোয়ার এই পদ্ধতিকে সুন্নত সাব্যস্ত করেছেন। কোনো ইমানদার ব্যক্তি যদি মনে করে আমি আমার ইচ্ছে মতো ঘুমাবো না, যে কোনো দিকে ফিরে ঘুমাবো না, বরং সুন্নত হিসাবে ডান কাত হয়ে শুবো, তাহলে একদিকে যেমন সুন্নত অনুসরণের কারণে, একটি ইবাদতের কারণে অসংখ্য সওয়াবের অধিকারী হবে, অপর দিক থেকে সে দুনিয়াবী দৃষ্টিতেও ক্ষতিগ্রস্ত হবে না, সে বিপদগ্রস্ত হবে না, বরং দুনিয়ার দৃষ্টিতেও সে সুস্থ জীবন যাপন করবে, কল্যাণ লাভকারী হবে, এটা তার জন্য উপকারী হবে। এইভাবে যদি ইসলামের প্রতিটি বিধানকে যদি কেউ পর্যালোচনা করে, তাহলে দেখা যাবে সে এই বিধান পালনের মাধ্যমে যেভাবে পরকালীন সওয়াবের অধিকারী হয়, ঠিক তদ্রূপ সে দুনিয়ার দিক থেকেও কল্যাণকামী হয়, সে দুনিয়াতেও লাভবান হয়, দুনিয়ার জীবনেও সে তার দ্বারা অনেক ফায়দা হাসিল করতে পারে।